হ্যালো ফিচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা নিট এক্সামের জন্য প্রিপারেশন করছো বা করবে, ওকে, এবং করবে ভাবছো, সেক্ষেত্রে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি একটা কথা বলবো, যে কথাটা কিন্তু অবশ্যই তোমাদের শোনা প্রয়োজন। আমি মনে করি যে এই কথাটা যদি তোমরা শোনো, তাহলে প্রিপারেশনের ক্ষেত্রে একটু ইমপ্রুভ হবে। কি কথাটা, চলো একটু জেনে নেওয়া যাক। ওকে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমরা কি করছো, তোমরা যখন নিটের প্রিপারেশন নিচ্ছ, নিটের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কোনো স্যার বা ম্যাডাম বা টিচার তোমাদের কি করছে, পড়াচ্ছে, ক্লাস করাচ্ছে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক বা কোনো কোচিং সেন্টারে হোক বা স্কুলেই হোক, তোমরা কি করো, যে স্যার বা ম্যাডাম তোমাদের পড়াচ্ছে, যে বুক পড়াচ্ছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, এবং যে ইউনিট বা চ্যাপ্টার পড়াচ্ছে তোমাদের, সেই ইউনিট বা চ্যাপ্টার তোমরা কিন্তু ক্লাসে ঠিকঠাক তোমরা কিন্তু সেই স্যার বা ম্যাডাম যেটা পড়াচ্ছে সেটা শোনো না। বরং তোমরা কি করো, না শুনে এর সাথে ওর সাথে গল্প করো। এটা কিন্তু একদম ঠিক নয়। এবং তোমরা ভাবো যে এ স্যার এটা পড়াচ্ছে, ম্যাডাম এটা পড়াচ্ছে, এটা তো ইজি চ্যাপ্টার, এটা তো ইজি ইউনিট, তো এটা বাড়িতে গিয়ে পড়বো। এই ভাবনাটা কিন্তু তোমাদের অনেকের মনে রয়েছে। এই ভাবনাটা থেকে যত তোমরা বেরিয়ে আসবে, তত কিন্তু তোমাদের সুবিধা হবে। ওকে, এবং আর একটা জিনিস দেখবে যে তোমাদের মধ্যে অনেকেই আছে, যখন একটা টিচার যখন কোনো একটা চ্যাপ্টার পড়াচ্ছে, কোনো একটা বুকের চ্যাপ্টার বা ইউনিট পড়াচ্ছে, তখন সেখানে কিন্তু তোমাদের যদি কোনো ডাউট থাকে, সেই ডাউট তোমরা ক্লিয়ার করার চেষ্টা করো না। কেন কেন ডাউট ক্লিয়ার করার চেষ্টা করো না? তোমরা অনেকে ভাবো ভয় পাও, ডাউট ডাউট যদি জিজ্ঞাসা করতে চাও সেক্ষেত্রে ভয় পাও। স্যার নিজেরাও বলছে যে তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে তো, কিন্তু তোমরা বলছো হ্যাঁ হয়েছে, বুঝেছি, কিন্তু এদিকে তোমরা কিন্তু বোঝোইনি। এই জিনিসটা কেন? তোমাদের মধ্যে অনেকে স্যার ম্যাডামদের ডাউট কোশ্চেন করতে ভয় পায়। ওকে, কোশ্চেন করতে আমি এই জায়গাটা আমি বুঝিনি, কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি আমি না বুঝতে পারি, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সেক্ষেত্রে আমি বুঝতে পারিনি, সেটা আমি আমার টিচারকে বলবো, স্যার আমি এই জায়গাটায় বুঝিনি, ম্যাম আমি এই জায়গাটায় বুঝিনি। কিন্তু তোমরা সেই কাজটা কিন্তু করো না, এবং যেই কারণে কিন্তু তোমরা কিন্তু অন্যদের তুলনায় অনেক পিছিয়ে যাও। এই কাজটা কিন্তু করবে না। কারণ তোমরা যদি সেই ডাউটটা যদি সেই ক্লাসেই তোমরা যদি সলভ করে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সেই চ্যাপ্টারটার উপর কোনো কিন্তু আর ডাউট থাকছে না, পুরোপুরি ক্লিয়ার রয়েছে। এবং ক্লাসে যদি তোমরা যদি ভালোভাবে স্যার বা ম্যাডাম যে চ্যাপ্টারটা পড়াচ্ছে বা ইউনিটটা পড়াচ্ছে, সেই লেকচারটা যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করে শোনো, ভালোভাবে যদি শোনো, তাহলে কিন্তু তোমাদের সেই চ্যাপ্টার বা ইউনিটটা বাড়িতে এসে পড়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এবং তোমরা সোজা কী করলে, তোমাদের যে ক্লাসেই কিন্তু তোমাদের 90% কাভার হয়ে গেল সেই চ্যাপ্টারটা। ওকে, তোমরা যদি ভালো করে কোনো একটা ক্লাসে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে ক্লাসই হোক না কেন, যদি তোমরা ভালোভাবে শোনো, সেটা স্কুল হোক বা কোনো কোচিং সেন্টার হোক, ওকে, বা অনলাইন ক্লাসই হোক, তোমরা যদি শোনো, সেক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের 90% কিন্তু তোমাদের পড়া কমপ্লিট হয়ে যায় সেই চ্যাপ্টারটার উপর। এবং তোমরা বাড়িতে এসে কিন্তু সেই চ্যাপ্টারটার উপর এমসিকিউ সলভ করতে পারো। কিন্তু তোমরা সেটা করো না। না করে ক্লাসে তোমরা লেকচার শোনো না, ভালো করে বোঝো না, যদি না বোঝো তাহলে জিজ্ঞাসা করো না। এই কারণে কিন্তু তোমরা অনেক পিছিয়ে রয়েছো, এবং এই কারণে কিন্তু অন্য স্টুডেন্টরা তোমাদের চেয়ে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এই ভুলটা করা যাবে না। কারণ তুমি যে জায়গায় বোঝোনি, সেই জায়গায় যদি সেই ক্লাসেই যদি তোমরা স্যার বা ম্যাডামকে যেই হোক না কেন যে তোমাদের পড়াচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা করো, সে অবশ্যই নিশ্চয়ই তোমাদের ডাউট ক্লিয়ার করবে। করবে তো, এমন তো নয় না আমি ডাউট ক্লিয়ার করবো না, বা তুমি তোমার ডাউট হচ্ছে, তুমি জিজ্ঞাসা করলে, স্যার ম্যাডাম বাঘ ভাল্লুক তো নয় যে তোমাকে খেয়ে ফেলবে ডাউট জিজ্ঞাসা করলে। সেটা তো হবে না। কি স্যার ম্যাডাম তোমাকে বকাও দিবে না। একটা ছোট ছোট ভুল তোমরা যে করো, যেই কারণে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে রয়েছো। এবং অনেকের কি হয় আমি দেখেছি, ইজি চ্যাপ্টারের উপরও ডাউট থাকে, সেই ডাউটও জিজ্ঞাসা করে না, ভাবে অন্যরা বুঝে গেছে, আমি তো বুঝিনি, যদি আমি জিজ্ঞাসা করি অন্যরা কী ভাববে, অন্যরা হাসতেও পারে আমার উপর দেখে, আমি তো এই একটা ছোট্ট জিনিস বুঝিনি, বা এত ইজি জিনিসটা আমি বুঝতে পারছি না। কেন? ইজি তোমার কাছে ইজি নয়, সেটা তুমি যেটা বুঝতে পারছো না ওটা তোমার কাছে ইজি নয়, অন্যদের কাছে ইজি। বাট তোমরা দেখবে অন্যরা যেটা বুঝতে পারে না, কিন্তু সেটা বলে, ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করে, কিন্তু তোমরা করো না। যেই কারণে তোমরা অনেকটা পিছিয়ে আছো, কিন্তু এটা করা যাবে না। ওকে, তোমরা যদি নিট 2026-এর জন্য প্রিপারেশন নাও বা প্রিপারেশন নিবে, এখনও কিন্তু তোমাদের 7-8 মাস টাইম রয়েছে। আমি বলবো আজকে থেকে কিন্তু তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো, কিন্তু পরে কিন্তু টাইম পাবে না। ওকে, পরে কিন্তু টাইম পাবে না, আজকে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, যতটা পারো 9 থেকে 10 ঘন্টা পড়ার চেষ্টা করো। কারণ দেখো, নিট এত বড় একটা এক্সাম, ওকে, এখানে 22 থেকে 23 লাখ স্টুডেন্ট এক্সাম দেয়, এবং প্রত্যেক বছর কিন্তু স্টুডেন্টের সংখ্যা বাড়ছে এবং কম্পিটিশনের সংখ্যা বাড়ছে। এবং আমি তোমাকে আর একটা কথা বলে রাখি, যে তুমি একজন অ্যাজ এ পার্সন, সিঙ্গেল পার্সন, তোমার কম্পিটিশন 22 লাখ, 23 লাখ, 24 লাখ স্টুডেন্টদের সাথে নয়। তোমার কম্পিটিশন হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজে একটা এমবিবিএস সিট পাওয়া। এটাই হচ্ছে কম্পিটিশন। যাতে তুমি এমনভাবে পড়ো, যাতে তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা সিট তুমি যাতে পাও, সেইভাবে পড়তে হবে। তোমার কিন্তু 22, 23, 24 লাখের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন নয়, তোমার কম্পিটিশন একটা এমবিবিএস সিট পাওয়া, তাও সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ওইভাবে পড়ো। দেখো, তোমার বাবা মা কষ্ট করে তোমাকে পড়াচ্ছে, কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে। তোমার কাজ পড়া। দেখো, তোমার বাবা মা তোমাকে কাজ করতেও বলে না, মেয়ে হলে রান্না করতেও বলে না, তোমাদের কিচ্ছু করতে বলে না। ওকে, কোনো কাজ করতে বলে না। তোমরা যারা প্রিপারেশন নিবে, তোমার মা বাবা তোমাকে কোনো কাজ করতে বলবে না বা বলেও না, কিন্তু তোমরা তবুও পড়াশোনা করো না, তবুও তোমরা ঠিকমতো লেকচার শোনো না। ওকে, লেকচার যখন বলে, ক্লাসে যখন ক্লাস
ক্লাস করায় তখন তোমরা এর সাথে ওর সাথে গল্প করো, তোমাদের যত গল্প সব ক্লাসের মধ্যেই চলে আসে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু করা যাবে না। তোমরা যতটা পারো এটা ইমপ্রুভ করার চেষ্টা করো এবং ক্লাসেই কিন্তু তোমার যে ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করো এবং ক্লাসেই কিন্তু স্যার বা ম্যাডাম যেটা পড়াচ্ছে একদম কমপ্লিট লেকচার শোনো, সেখানেই দেখবে তোমাদের 90% কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা বাড়িতে এসে সেটা একবার রিভাইজ করো, করে কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে, এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবে, তাতে কিন্তু তোমাদের অনেকটা ইমপ্রুভ হবে এবং তোমরা অনেক এগিয়ে যাবে। ওকে, তো আমি বলবো যে এইভাবে তোমরা পড়ো, আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট হবে। আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।